আমরা এই বিটিএসপি পরিবার সবাই আপনাকে মনে রাখবো। থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ আমাদের সম্মানিত সাবেক ইলেকশন কমিশনার, আমাদের বিটিএসপি আজকে অনুষ্ঠানের যিনি আজকে আমাদেরকে এই জায়গাটা স্পন্সর করেছেন, আমার প্রিয় ভাগিনা। যদি আমি আসলে ভাগিনা তো এই কারণে ভাগিনা বলি, আমাদের ডেনি। তো ইনশাআল্লাহ ডেনি সাহেব, এখন আমি আমার এই যে আজকে যে কথাটা উনি বলে গেলেন, প্রিয় সত্য করে আমরা আসলে ভুলে গেছি, ভুলে গেছে, ভুলি নাই, ভুলতে পারবো না। যিনি আমাদের আজকের ঐক্যকে আনার জন্য সর্বাধিক যে ভূমিকা রেখেছেন, যার সেক্রেটারির কারণে আমরা ঐক্য হতে পেরেছি, আমি সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। ইনশাআল্লাহ আপনার সেক্রেটারি বিটিএসপিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনার ঐক্যের প্রতীক হিসেবে পরিণত হয়েছে আজকে আমাদের মাঝে, না হলে আমরা হতে পারতাম না। কারণ আপনার দৃঢ় স্যাক্রিফাইস আশা, আপনি সেকেন্ডে বলছেন আমি স্যাক্রিফাইস করবো শুধুমাত্র বিটিএসপির জন্য, এর বাইরে আমাকে আর রিকোয়েস্ট করবেন না। ধন্যবাদ সবার ভাই আপনাকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আপনারা যেভাবে বললেন, আমি আসলে রিয়েলি মানে আমার দিকে আপডেট হয়ে এসেছি। যতটুকু আসলে বলার কথা ছিল আমি মনে হয় কি সবটুকুই হেরে ফেলছি। ধন্যবাদ আমার বড় ভাই জসিমউদ্দিন সাহেবকে, এবং আমার সাইফুল ভাই হচ্ছে আমার রুমমেট, এবং আপনারা জানেন যে উনি আমার উকিল ভাই। ধন্যবাদ সাইফুল ভাইকে। আর আজকে যে উপস্থিত আমার বিটিএসপি সম্মানিত সদস্য, উপদেষ্টা মণ্ডলী, নির্বাচন কমিশনার, এবং সবচেয়ে আমি এখানে সবাইকে দেখে এত আমার ভালো লাগতেছে যে এখানে আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা সাহেব আছেন, শওকত ইমাম সাহেব, এবং আমি এখনো যে কার্যকরী কমিটি আছে কাশিম ভাই আছেন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের আরো অনেকে শ্রদ্ধাভাজন আছে। আমি সবাইকে আসলে নাম এই মুহূর্তে বলতে গেলে অনেকে নামে আসবেন, যারা আমাদের প্রাক্তন উপদেষ্টা আছেন, যারা খায়ের ভাই, উনি অনেক ভূমিকা রাখেন আমাদের বিটিএসপির জন্য, এবং উনি অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি সম্পন্ন এবং জ্ঞানের অধিকারী। যে আমি যার সঙ্গে লাস্ট ইয়ারে ছিলাম, আমাদের প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট দুলাল ভাই, যার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি। আমি এই কমিটিতে আমার মনে হয় যে আপনাদের সর্বোচ্চ যারা নির্বাচিত হয়েছি, আমি বিটিএসপিতে তেমন কিছু দিতে পারিনি। আমি কিছু অর্জন করেছিলাম, যেটা আমি ভবিষ্যতে যদি আমাকে আপনারা সুযোগ দিয়ে থাকেন দেন, তাহলে আমি চেষ্টা করবো অ্যাপ্লাই করার জন্য। আজকে আসলে যে অনুষ্ঠানটা আমাদের ঐক্যের জন্য, এখানে বলা আছে সেবা ঐক্য সম্প্রীতি। আমরা কিন্তু সবসময় বলার চেষ্টা করি, কিন্তু আসলে কাজে কতটুকু করি সেটা মানে হয়ে ওঠে না। আসলে পারিপার্শ্বিক আমাদের যান্ত্রিক যে সংঘর্ষ থাকে বা আমাদের মধ্যে যে একটা বিরোধ থাকে, সেটার জন্য আমরা কিন্তু ওভারকাম করতে পারি না। কিন্তু আমরা মনে করেন বিশ্বাস করি যে একটা ঐক্য একটা সমাজ, একটা দেশ, একটা জাতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং সেই প্রয়াসে আমরা এইবার বিটিএসপিতে অতীতের যে হানাহানি ছিল, যে একজন আরেকজনের বিরুদ্ধে একটা মানে চরম ভাবাপন্ন একটা মানে বিরোধিতা ছিল, সেইটাকে এখন যদি বলেন কেন নিয়ে আসলেন, যে কোনো জিনিসের প্রথম অবস্থায় ভালো সুফল নিয়ে আসবেন, এটা স্বাভাবিক। প্রথমত যে কোনো জিনিসই স্টেবল করার জন্য আমাদের স্যাক্রিফাইস করতে হবে। আমার এটা আসলে কি যে মহানুভবতা না যে আমি স্যাক্রিফাইস করছি, এটা হচ্ছে কি আমি চাচ্ছি যে বিটিএসপি একটা মাদার সংগঠন হিসেবে এই পেনসিলভেনিয়াতে এক নামে পরিচিত। আমাদের কিছুটা স্যাক্রিফাইসের জন্য যদি আমাদের দেখি আমরা এখানে জাপাটা পেনসিলভেনিয়া ফেডারেশনে আছি, তারা আমরা অনেক বড় বড় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র একটা ঐক্যের অভাবে। তা আমি চেষ্টা করেছি আমার এই স্যাক্রিফাইস দিয়ে যদি আমাদের যে এখানে অনেক সামাজিক সংগঠন আছে, আমাদের এখন অনেক ভাইরা আছেন যারা এখানে চাকরি করতে নির্বাচন আসতেছে, আমরা যদি স্যাক্রিফাইস ঐক্যবদ্ধভাবে যদি আমরা তাদেরকে ভোট দিয়ে আনতে পারি, এবং এই ঐক্যটা মানুষ খেয়াল করবে এটা বিটিএসপি থেকে আসছে। কারণ প্রথমবারের মতো আমার মনে হয় যে বিটিএসপি একমাত্র সংগঠন
যারা ঐক্যকে প্রতিষ্ঠা করার জন্য এই আজকের যে অনুষ্ঠান সেটার আয়োজন করেছে। আমি চাইবো যে এই ঐক্যটা সব ক্ষেত্রেই আমাদের সামাজিক বলেন, অর্থনৈতিক এখানকার যে অন্যান্য যে সংগঠন তাদের উন্নতির গল্পে একটা মাইল ফলক হয়ে থাকবে, সেটা আমি আশা রাখি। আর আমাদের যে ঐক্যবদ্ধ প্যানেলের যে আমাদের দুই ভাই, তাদের অক্লান্ত পরিশ্রম, নট অনলি দুই ভাই, আমাদের বাহিনীতে আসলে অনেকেই থাকেন, তারা অনেক সময় সামনে আসেন না, তবে যারা বাহিনীতে আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই একটা সুন্দর আগামী বিটিএসপি যেন এই পেনসিলভেনিয়া, নট অনলি পেনসিলভেনিয়া, আমেরিকাতে একটা দৃষ্টান্তমূলক অবস্থানে নিয়ে যায়, সেই প্রত্যাশা রেখে আবারও আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আজকের অনুষ্ঠানের যে স্পন্সর, আমাদের ঐক্যবদ্ধ প্যানেল, আমি ডাকতে আসলে ভুলেও গেছি যে আমার প্ল্যান ছিল, কিন্তু আমি এখন খুবই আবেগ আপ্লুত হয়ে গেছি যে আমি এখন আমার মঞ্চে রাখছি যে আজকের এই অনুষ্ঠানটি যিনি হোস্ট করেছেন, স্পন্সর করেছেন আমার টিকু ভাই, যিনি আমাদের ঐক্যবদ্ধ প্যানেলের প্রেসিডেন্ট হিসেবে আগামী আসছেন। টিকু ভাই, come to the stage, please. আমার আশা থাকবে যে আমি আমাদের এই কর্মসূচি থেকে সবাই সর্বাঙ্গীনভাবে আমরা টিকু ভাইকে যেন আগামীতে, যদিও আমরা প্রেসিডেন্ট ঐক্যবদ্ধ করে দিলে, যদিও নির্বাচন আসছেন, একটা প্রক্রিয়া অবশ্যই আছে, আমি চাইবো যে আপনারা সবাইকে টিকু ভাইকে সহযোগিতা করবেন। আর আমি আর কিছু কমপ্লেন্ট আছে যেটা আমি একজন জ্যেষ্ঠ এখানে কার্যকরী কমিটির ব্যক্তি হিসেবে, নট জ্যেষ্ঠ পার্সন, আমি কার্যকরী কমিটিতে সবচেয়ে বেশি বার ছিলাম মনে হয়। তা আপনার একই জিলের যে আমাদের জাফর ভাই, আমার ড্যানি ভাই, অত্যন্ত আমার মানে প্রিয় ব্যক্তি, যারা বলছেন যে এজিএমটা মানে সাধারণ সদস্যদের যেখানে কথা বলার অধিকার। আমি যদি আমাকে আপনারা সুযোগ দিয়ে থাকেন নেক্সট কমিটিতে, আমি অবশ্যই চেষ্টা করব যে আমাদের প্রস্তুত পর্বটাকে সামনে একদম সর্বপ্রথম নিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। আমি এখন মাইক দিচ্ছি আমার প্রেসিডেন্ট প্রার্থী যিনি, তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। ধন্যবাদ সবাইকে। আমি গোলাম মুস্তাফা টিপু। আসন্ন 2025 সালে টেক্সাস সোসাইটি অফ ফিলাডেলফিয়া নির্বাচনের সভাপতি পদে প্রার্থী হিসেবে আপনাদের সামনে প্রথমে আমি আমার সকল সম্মানিত সদস্য সিনিয়র ভাই এবং প্রিয় বন্ধুদের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভালোবাসা, পরামর্শ, সহযোগিতায় আমাকে এই জায়গায় দাঁড়ানোর সাহায্য করেছে। প্রিয় বন্ধুরা, সভাপতি পদ কেবল একটি পদ নয়, এটি একটি দায়িত্ব, আস্থা এবং সম্মানের। আমি জানি এই দায়িত্ব সহজ নয় এবং চ্যালেঞ্জ অনেক, তবু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা একসাথে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয়। একসাথে বলতে যদি আমি বলি, আজকে আমরা যে এই জায়গার মধ্যে আসলাম, এর একটা অবদান প্রথম স্টার্ট হলো বলছেন আমার বাবু ভাই, ওনারা সাইকেল ভাই, জসিম ভাই, মহম্মদ ভাই, যারা আরো ছিলেন, সবাইকে নিয়ে আজকে এই জায়গার মধ্যে আমরা আসলাম। সুন্দর একটা বিল্ডিং, খুব ভালো লাগছে সবাই। কখনো এরকম হয় নাই বিটিএসপি লাইফের মধ্যে। আমি কোনো অবাস্তব প্রতিশ্রুতি দিতে চাই না, কারণ একটি সংগঠন কখনই এগিয়ে যায় যখন প্রতিটি সদস্য নিজের দায়িত্ব আন্তরিকভাবে পালন করে। তাই আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি সহযোগিতা, পরামর্শ এবং আন্তরিক সমর্থন প্রার্থনা করছি। আপনাদের ভোট ও বিশ্বাস যদি আমার উপর থাকে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি বাংলাদেশ সোসাইটির প্রতিটি সদস্যের সঙ্গে মিলে কাজ করব।
অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করব। স্বচ্ছতা, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করব। আমি চাই আমাদের টেক্সটাইল সোসাইটি হোক এমন একটি পরিবার যেখানে প্রত্যেকে নিজেকে মূল্যবান মনে করবে, যেখানে সিদ্ধান্ত নেওয়ার সময় সবাই মিলে, আর যেখানে আমরা সবাই গর্ব করে বলতে পারবো আমরা টেক্সটাইল সোসাইটি অফ ফিলাডেলফিয়া। যদি পরিবার নিয়ে কথা বলি, টাইগার কথা বলি, একটু আগে সরওয়ার বলবো উনি কিছু দেননি। আজকে সরওয়ার ভাই আপনার ত্যাগের কারণে কিন্তু আমরা সবাই একসাথে নিয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ত্যাগের জন্য। প্রিয় ভাইরা, আমি আপনাদের ভোট চাই, কিন্তু সেই ভোট শুধু আমার জন্য না, আমাদের সবার ঐক্য, অগ্রগতি ও ভবিষ্যতের জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমাদের আস্থা ও ভালোবাসা, আপনাদের আস্থা ও ভালোবাসা মর্যাদা রাখতে পারি এবং আপনাদের সঙ্গে মিলে আমাদের সোসাইটিকে আরো উজ্জ্বল, শক্তিশালী এবং সম্মানিত ভবিষ্যতের পদে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ সবাইকে, আপনাদের বন্ধু সভাপতি নভেম্বরের 4 তারিখ প্লিজ বলবেন না আমাদের তিনজনকে ভোট দেওয়ার জন্য। একসাথে কাজ করলে অনেক কিছু করা যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ গোলাম মোস্তফা টিপু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমিও আশা করব আপনারা সবাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের গোলাম মোস্তফা টিপু ভাইকে জয়যুক্ত করবেন। আমি এই নির্বাচন পরিচালনা করার জন্য আমাদের একটা বিটিএসপি নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। আমি এখন আপনাদের সামনে ওনাদেরকে পরিচয় করে দেব। আমি সর্বপ্রথম মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিটিএসপির প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ আমির হোসেন ভাই। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করব বিটিএসপির সম্মানিত সদস্য নির্বাচন কমিশনার জনাব জাকিরুল আলম ভাইকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব বিটিএসপির সম্মানিত সদস্য এবং নির্বাচন কমিশনার জনাব ওমর ফারুক ভাইকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিটিএসপির সম্মানিত সদস্য নির্বাচন কমিশনার জনাব মিজানুর রহমান ভাইকে। এবং আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন ভাইকে। আমি এখন আমাদের সময় স্বল্পতার কারণে সব নির্বাচন কমিশনারের বক্তব্য নিতে পারতেছি না, তো আমি এখন সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ জানাবো বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ আমির হোসেন ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, বিগম বিটিএসপির কার্যকরী নির্বাহী সাবেক সভাপতি, বর্তমান সভাপতি এবং বিটিএসপির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদিও দেখতেছি ওখানে আমার অবস্থান থেকে আমি এখন বলতে পারতেছি না যে আমার জন্য ওখানে আমি তখনই একটু প্যানেল বলতে পারবো যে দিন ভোট সম্পূর্ণ হওয়ার পর একটা প্যানেল দেখবো, অর্থাৎ 13 নভেম্বর আমাদের ইলেকশনের পরে 7টা পর্যন্ত ইলেকশন চলবে। এখন 10টা থেকে 7টা পর্যন্ত আমি বলতে পারবো একটা প্যানেল এখনো প্রার্থী নাই, একটাই প্যানেলের প্রার্থী আছে। তখন আমি যখন ডিক্লেরেশন দিতে পারবো তখন আমি মনে করবো একটা ঐক্য প্যানেল। এর আগে আমি আবার যদিও কোনো পদের জন্য একাধিক প্রার্থী থাকে সেটা নির্বাচন করা হবে এবং যদি এখানে বিটিএসপির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী 5 জন থাকলে 5 জনের মধ্যে যদি ওরা সম্মততায় না আসে সেটার জন্য ইলেকশন হবে। নির্বাচন কমিশনের 5 জন আছে, ওরা যদি 5 জনের মধ্যে সম্মততায় না আসে ক্যাট পতন হবে, ক্যাট দিতে হবে এভাবে, তখন সেটার জন্য ইলেকশন হবে। আমি বলতে আরেকটা কথা ঘোষণা করতেছি, আজকে আমাদের
এই ফর্ম বিক্রির টাইম ছিল, ফর্ম দেওয়া হলো, ফর্ম আমাদের মধ্যে 34টা ফর্ম বিক্রি হয়েছে। তো আজকে 10টা পর্যন্ত টাইম ছিল। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আরো একটা কথা আমি ঘোষণা করতেছি, যারা এই মঞ্চ আয়োজন করছে তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং 6 নভেম্বর যে ইলেকশন আসছে সেটা শুধু আপনারা 3 জনের ইলেকশন না, সেটা বাঙালি কমিটির ইলেকশন। আপনারা যার যার অবস্থান থেকে শুধু নিজের ভোটটা দিয়ে বড় নিজেকে ভোট দিয়ে সমাপ্তি করবেন না, আরো 10 জনকে আপনারা ভোটে নিয়ে ভোট দেওয়ার জন্য পরামর্শ দিবেন এবং সহযোগিতা করবেন। এটাই আমাদের জন্য কাম্য। কারণ আমরা যদি ঐক্য না থাকি, আমরা যদি আমাদের চলার পথে আমাদের ঐক্যতা কি মুখে বলা হবে না, এটা কাজে দেখাইতে হবে। আমি আপনাকে ভালোবাসি, শুধু আমার অন্তর রাখি দিলে ভালোবাসা এটা প্রকাশ পাবে না, কাজের মধ্যে ভালোবাসাটা প্রকাশ পাবে। তো আমি আরো অনুরোধ করবো, সামনে যে নির্বাচন 6 নম্বর, এটার জন্য আপনারা সবাই সহযোগিতা করে ওনাদেরকে আগে নেবেন। ওনাদেরকে আগে নেব মানে বাংলাদেশ কমিউনিটিকে আগে নেব। এবং 13 নভেম্বর থেকে ডিসেম্বর যে ইলেকশন হবে, আমি বিটিএসপির প্রত্যেকটা সম্মানিত সদস্যের প্রতি সবিনয় অনুরোধ রইল, আপনারা যার যার অবস্থান থেকে আমাদেরকে সাহায্য করবেন। কারণ আপনাদের যদি সাহায্য না হয়, আমরা 5 জন নির্বাচন কমিশনার কিছু করতে পারবো না। যেখানে 600 লোককে পাওয়া 470টা ভোটের মধ্যে 470 জন 5 জন কিছু না, মেজরিটি না। তো সবার সহযোগিতা কামনা করে এবং আপনাদের আগামী পথ অগ্রযাত্রা কামনা করে আপনারা সবাই সুস্থ থাকেন, সুস্থ মন নিয়ে চলেন এবং আমাদের ঐক্যকে আরো দৃঢ় করেন। বাঙালি কমিউনিটিকে এমনভাবে বিশ্বের মধ্যে পরিচিত করেন বাংলাদেশ একটা, আমরা যদি ঐক্যতাকে আমরা যদি সম্মানের স্তরে তাকিয়ে চলতে পারি, তাহলে এটা হবে পুরো বাংলাদেশের সুনাম বাংলাদেশের সুনামকে ঐতিহ্য বজায় রেখে আমরা চলি। এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নির্বাচন কমিশনারদের